অনেকে বলে যে বিশ্ব জাকের মঞ্জিলে কেন মহিলা মানুষ যায়, এমন প্রশ্ন করে কি করে না? আমাদেরকে অনেকেই করে, আপনাদেরকে নাও করতে পারে, আমাদেরকে অনেকেই করে। এখন আসেন মহিলাদের ব্যাপারে আমার আল্লাহ পাক কি বলেছে আমাদের একটু জানার দরকার আসেনি? আছে, অবশ্যই আছে। তার কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলেছে তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 12 আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মহিলারা আমার নবীজির কাছে বায়াত হওয়ার জন্য আসলেন। তখনও কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে নাই। আমার নবীজি একটু ধৈর্য ধরলেন। আমার নবীজি ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলতেছে, ও আমার হাবিব, ও আমার বন্ধু গো, আপনি ওই মহিলাদেরকে বায়াত করাবেন, কিন্তু বায়াত করানোর আগে কিছু শর্ত দিবেন। কিছু শর্ত তাদেরকে আপনি ধরে দেন, কিছু শর্ত আপনি জানাইয়া দেন। এই সেই শর্তগুলো যদি তারা মেনে চলে, তারা যদি মেনে নেয়, তাহলে তাদেরকে আপনি বায়াত করান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তিনার হাবিবকে উদ্দেশ্য করে বলতেছে, আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার কাছে যে মহিলারা বায়াত হওয়ার জন্য এসেছে, আপনি তাদেরকে বায়াত করাবেন। বায়াত করানোর আগে তাদেরকে কিছু শর্ত দেন। সেই শর্তগুলো কি? 1 নম্বরে আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক করা যাবে না। 2 নম্বরে জেনা ব্যভিচারী করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এবং নিজের জীবিত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে মারা যাবে না, অন্যের সন্তানকে নিজের সন্তান বলে গ্রহণ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, স্বামীর খেজমত করতে হবে, আল্লাহকে মানতে হবে এবং রাসূলকে ভালোবাসতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই সমস্ত শর্তগুলো মহিলারা যদি মেনে নেয়, ও আমার হাবিব, তাহলে আপনি তাদেরকে বায়াত করান। আমার নবীজি মহিলাদেরকে শর্তগুলো পড়াইলেন। শর্তগুলো মহিলারা মেনে নিল। মেনে নেওয়ার পরে আমার আল্লাহ পাক আরও বললেন, ও আমার হাবিব, আপনি ওই মহিলাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে তওবা করেন, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আপনার খাতিরে ওই মহিলাদের জীবনের সমস্ত গুনাহ, পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।